সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দিয়া কাইট্টালা পীড়িতের খ্যাতা দিয়া যাইত্যা ধইরা মাইরালা অংশটি নতুন করে আবারও সমালোচনায় হালের জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী জেফার রহমান প্রকাশিত ইংরেজি গান স্পাইসি শিরোনামে প্রকাশ পেয়েছে। প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ এবং ইউটিউব চ্যানেলে বইছে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড়। এরপরেই ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক ও বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখা গেছে গানটি নিয়ে জেফারের তোপে পড়ার মূল কারণ গানের ভোতা শব্দের উচ্চারণে অশ্লীলতা প্রকাশ পেয়েছে বলে বিভিন্নভাবে ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। অনেকেই গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলও করছেন। ইংরেজি গানের শুধু বাংলা অংশটুকু নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বলেই সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছেন জেফার। লীলায়িত নৃত্য ভঙ্গিমাপূর্ণ ছোট পোশাকে গানটির এ শব্দচয়ন উচ্চারণের কারণেই অশ্লীল বলছেন নেট দুনিয়ার বাসিন্দারা। গানটি প্রায় এক যুগ আগে শিল্পী নার্গিসের গলায় সোনা বন্ধু তুই আমারে শিরোনামে সঙ্গীতার ব্যানারে সে সময় অডিও ফিতায় প্রকাশিত হয়েছিল। পুরনো সেই গানের ওই অংশকে 5 দিন আগে ওকে ব্রো রেকর্ডস নামে ইউটিউব চ্যানেলে স্পাইসি শিরোনামের গানে যুক্ত করেছেন হালের জনপ্রিয় এ গায়িকা। 5 দিনে ইউটিউব চ্যানেলে মোট 3,44,023 জন দর্শক দেখেছেন গানটি। প্রকাশিত গানটিতে 5 দিনে ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন 1,147 জন মানুষ। ইউটিউব এবং ফেসবুকে অনেকেই এক হাত ধুয়ে দিচ্ছেন মন্তব্যে, অনেকেই করছেন বিরূপ মন্তব্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্পাইসি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদির। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ, তবে সেটা সঙ্গীত শিল্পী হিসেবে। এর বাইরে তিনি নিজেই গান লিখেন ও সুর করেন। এছাড়াও তার একটি পরিচয়, তিনি একজন প্রযোজকও। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।